বৃষ্টির সময়ে এই 5টি নিয়ম মেনে চলুন। এই 5টি নিয়মকে অবহেলার চোখে দেখবেন না, কারণ খুবই গুরুত্বপূর্ণ এই 5টি নিয়ম প্রত্যেকটা মানুষের জীবনে। নাম্বার 1, আপনি এই বৃষ্টির সিজনে হয়তোবা বাসা থেকে কোথাও বের হচ্ছেন, আপনার মনে হচ্ছে আকাশটা মেঘাচ্ছন্ন আছে, বৃষ্টি হবে না হয়তোবা, আমি এমনিই বের হয়ে যাই ফ্রি ভাবে। কিন্তু না, এটা ভুল। যেহেতু এটা বৃষ্টির সময়, কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না এটা আমরা মানুষেরা কেউ কোনোভাবে বলতে পারি না। তাই আপনি যখনই বাসা থেকে বের হবেন, আপনার হাতে একটা ছাতা অথবা রেইনকোট নিজের কাছে রেখে তারপরে বাসা থেকে বের হন। নাম্বার 2, আপনি খুব বেশি জরুরি প্রয়োজন না হলে বাসা থেকে বের হবেন না, কোথাও যাবেন না। আমাদের ঢাকা শহর বলতে গেলে বা যে কোনো জায়গাতেই আপনি যদি বৃষ্টির মধ্যে বের হন, দেখবেন যে অলিতে গলিতে বিভিন্ন ম্যানহোল থাকে, সেখানে পানির কারণে খোলা থাকছে কি খোলা থাকছে না, বা রাস্তার কি অবস্থা, খাল বিল উঁচু নিচু, এগুলো আমরা বুঝতে পারি না। সেই ক্ষেত্রে কিন্তু সেখানে দুর্ঘটনা ঘটতে পারে। বা বাচ্চাদেরকে যদি বের করেন আপনার সাথে, তাহলে দেখা যায় বৃষ্টির পানি মাথায় পড়ে ওদের ঠান্ডা সর্দি কাশি এগুলো লাগতে পারে। তাই প্রয়োজন ছাড়া ছোট হোক বড় হোক কারোরই বাসা থেকে বের হওয়ার দরকার নেই। 3 নম্বর, অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ছোটখাটো বিজনেস করছে বা ফুটপাতে বলা গেলে যাদের ব্যবসা রয়েছে, এই বৃষ্টির কারণে যদি তাদের ব্যবসায় সামান্য ক্ষতিও হয়, তারপরেও আল্লাহর কাছে কখনো এই বিষয় নিয়ে অভিযোগ করবেন না। কারণ আল্লাহ তাআলার 4টি রহমতের কথা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে, আর তার মধ্যে বৃষ্টি অন্যতম। সাময়িকভাবে হয়তোবা আপনার কাছে মনে হতে পারে এই বৃষ্টির কারণে খুব অসুবিধায় পড়ে গেছি, বৃষ্টির দ্বারা খুব ক্ষতি হচ্ছে, অনেক জায়গায় ক্ষতি হয়েও যায়, কিন্তু তারপরেও এই বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, এবং এই রহমতটা আপনার জীবনে কোনো না কোনো ভাবে প্রবেশ করবে। 3 নাম্বার, অনেকেই আছে বৃষ্টির সময় শখ করে বৃষ্টির পানিতে ভেজে বা বৃষ্টির পানিতে খেলাধুলা করে, এগুলো থেকে বিরত থাকবেন। কারণ এই বৃষ্টির পানি মাথায় পড়লে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, জ্বর ঠান্ডা কাশি এগুলোর মধ্যে পড়তে পারেন। আর এখনকার সময় যে জ্বরটা হচ্ছে, মিনিমাম আপনার 7-8 দিনের নিচে কিন্তু এই জ্বরটা যাচ্ছে। 5 নম্বর, আপনি যখনই বৃষ্টি দেখবেন, আপনার কোনো অজু আছে বা অজু নেই, আপনাকে যে নামাজে দাঁড়াতেই হবে এমন কোনো ব্যাপার নেই। বৃষ্টি দেখলে আল্লাহর রহমত যখন আপনি দেখবেন, অবশ্যই আপনার মনের মধ্যে যে চাওয়াটা আছে, যে দোয়াটা আপনার করতে ইচ্ছে করছে, আল্লাহর দরবারে সেটা করে ফেলবেন। এর পাশাপাশি বৃষ্টির সময়, বৃষ্টির পরে রাস্তা দিয়ে দেখবেন যেখানে পানি চলাচল মানে কমে যাচ্ছে, পানি জমে ছিল সে পানিটা কমে যাচ্ছে, ওই ধরনের রাস্তা দিয়ে চলাচলের সময় অবশ্যই একটু সতর্কতার সাথে চলাফেরা করুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন।